হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এমডি ওবায়দুল্লাহ পেজের পক্ষ থেকে স্বাগতম। তো আপনাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ার কলকাতার যে হাওড়া ব্রিজ আছে সেই হাওড়া ব্রিজে নিয়ে যাচ্ছি। তো আমার সাথে হচ্ছে আমার এক ভাই আছে, তুহিন ভাই, যিনি হচ্ছে আমার এই সফর সঙ্গী হয়েছেন। তো ভাই আমাকে আমরা হাওড়া ব্রিজের দিকে নিয়ে যাচ্ছি। তো আমরা প্রথমে হচ্ছে বাসা থেকে বের হয়ে সিএনজি করে প্রথম গেলাম ধর্মপাড়া থেকে হচ্ছে আমরা মেট্রো রেলের দিকে যাচ্ছি। তো এই মেট্রো রেলটা হচ্ছে মাটির নিচে। তো দেখতে পাচ্ছেন আমরা মাটির নিচে গিয়ে টিকিট সব কিছু কেটে ফেললাম। আমার হাতে দেখতেছেন যে আমাদের দেশে কার্ড দেওয়া হয়, সেই কার্ড। তো দেখেন কি বলে ভাই। তো আসলে আমি কোনো কিছুই চিনি না, ভাই চিনেন সবকিছু। তো ভাই আমাকে সবকিছু দেখিয়ে সুন্দর করে নিয়ে যাচ্ছেন। আর গাইস দেখতে পাচ্ছেন ভাইয়ের আমি একটু হাঁটতে মজা করতেছি, আর ভাই আমাকে সবকিছু এটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটা কিভাবে যাবে, কোন জায়গা থেকে যাবে, সবকিছু আমাকে জানাচ্ছেন। তো আমরা যে আমাদের বাংলাদেশে যে মেট্রো রেল, সেটা তো হচ্ছে মাটির উপর থেকে, আর ইন্ডিয়ার মেট্রো রেল হচ্ছে আপনার পাতাল থেকে। তো পাতাল মেট্রো রেল সব জায়গাতেই। আর মেট্রো ব্যবহার করলে আপনি টাকা পয়সাও সেভ করতে পারবেন। এই জন্য সবাইকে মেট্রো ব্যবহার করার জন্য বলবো। সময়ও কম লাগবে, খুবই কমফোর্ট জার্নি। তো আমরা হচ্ছে কমফোর্ট জার্নি। তো আমরা এই যাচ্ছি। আর এই যে মেট্রো যেটা, এটা হচ্ছে গঙ্গার নিচ থেকে গিয়েছে, গঙ্গা নদীর নিচ থেকে, নদীর নিচ থেকে আর কি আমাদের যে কর্ণফুলিটা আনা যাবে বা ঠিক তদ্রুপ এটাও। তো আমরা যাচ্ছি, দেখেন কি বলে। তো যেতে হচ্ছে আমরা এই যে সমস্ত মানুষ হাওড়াতে যাবে। আর ভাই বিশ্বাস করবেন না, ইন্ডিয়াতে এত পরিমাণে মানুষ। আর আমরা এই থেকে সিঁড়ি দিয়ে অনেক নিচে যাচ্ছি, মাটির নিচ থেকে, যেহেতু বললাম, আবার বললাম নদীর নিচ থেকে। সো আমাদেরকে অনেক নিচে যেতে হবে মাটির। আমরা হচ্ছে এই দিদি কি বলে শুনুন। এই দিদি হচ্ছে ইন্ডিয়ান মানুষ, সেও কখনো এই একবার না দুইবার হচ্ছে গঙ্গার নিচ থেকে গিয়েছে। তার কাছ থেকে একটু যাওয়ার আগে অভিজ্ঞতা নিয়ে নিলাম দিদির সাথে কথা বলে। তো দিদি অভিজ্ঞতা দিল যে একটু নীল বর্ণের হয়ে যায় যখন গঙ্গার নিচ থেকে যাই। তো যাই হোক, আমরা কিন্তু কথা বলতে নিচে চলে আসছি। তো আমাদের আরো নিচে যেতে হবে ভাই। কত যে মাটির নিচে গেলাম আল্লাহ ভালো জানে। তো হচ্ছে আবার এই নিচে গেলাম। তো সবাই যাচ্ছে কিন্তু এই সিঁড়ি দিয়ে, দেখতে পাচ্ছেন এই সিঁড়ি যেগুলো আছে এগুলো সবাই ব্যবহার করে আমরা নিচে চলে গেলাম। এইমাত্র নামলাম। এখন হচ্ছে আমরা এই যে মেট্রোর অপেক্ষায় আছি। এই দেখেন সমস্ত মানুষ, তরুণীরা যারা আছে সবাই মেট্রোর অপেক্ষায় আছে। কিছুক্ষণের মধ্যে মেট্রো চলে আসবে। গ্লাসের ওই সাইডে হচ্ছে মেট্রো। এই দেখেন কথা বলতে মেট্রো চলে আসছে। তো ভাই অনেক মাটির নিচে। তো সেই যে গঙ্গার নিচ থেকে যে মেট্রো যাবে, সেই মেট্রোয়েই আমরা এখন মেট্রোতে উঠবো। তো দেখেন কি অবস্থা, মানুষের হাজার মানুষ, লাখ মানুষ ভাই, দেখতে পাচ্ছেন কিভাবে বেরোচ্ছে। কেউ ভিডিওটি পুরো না দেখে যাবেন না, সামনে গিয়ে দেখবেন যে মানুষ কি পরিমাণে হাওড়াতে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ওঠার পালা। ভাই উঠে গেলো আগে, আমি তারপরে উঠলাম। উঠে তো যাই হোক এই যে দাঁড়িয়ে আছি আর কি, কোনোভাবে বসার জায়গা পেলাম না, সবাই ফিল আপ। তো বসলাম। এই দেখেন এই যে কথা বলতে আমরা এখন এসে গঙ্গার নিচ থেকে যাবো। যদিও এখানে ছবি তোলা নিষেধ, কিন্তু এই দিদি তুলতেছে বিধে এই যে দেখেন এই যে নীল হয়ে গেছে, এই যে এখান থেকেই যাচ্ছে। এই দিদি তুললো, তাই আমিও তোলার একটু সাহস পেলাম। ভাই যদিও আমাকে নিষেধ করছিল, তার উপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে ছবি তোলা যাবে না, তা আমি তুললাম। ওই যে মাটির নিচ থেকে গেলাম। তো যাই হোক, কথা বলতে আমরা অলমোস্ট হাওড়াতে চলে আসছি। এখন ওঠার পালা। তো দেখেন এই যে কত বড় সিরিয়াল। এখন আমরা কার্ড পাঞ্চ করে বের হয়ে গেলাম। বের হয়ে এখন হচ্ছে আমরা হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি। তো দেখেন এই যে আমরা বের হচ্ছি। তো হাজার লাখ মানুষ ভাই। আর এখন যতটা নিচে নেমেছি ততটা আমাদের উপরে উঠতে হবে ভাই। দেখেন কত বড় সিঁড়ি। আমার ভয় হচ্ছিল যে না যেন সিঁড়ে পড়ে যাই। তো যাই হোক, এই উঠলাম। ওঠার পরে এই বিল্ডিং দেখে ভাই মাথা নষ্ট। খুব সুন্দর বিল্ডিং, সে অনেক পুরোনো বিল্ডিং। তো আর কি হাওড়াতে। তো এই বিল্ডিং দেখতে আমরা আবারও সামনে হাঁটলাম। সামনে হেঁটে দেখলাম যে ঢাকা হাওড়া স্টেশন আর কলকাতা হাওড়া স্টেশন চলে আসছে। তো হাওড়া স্টেশনে এখানে এসে ইউরোপের ফিল পেলাম একটা জিনিস দেখে। এই দেখেন হাওড়া স্টেশন মনে হয় ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসগুলো আছে তার মধ্যে হচ্ছে একটি হাওড়া স্টেশন। এটা ভাই অনেক বড়। আর এখানে কি পরিমাণে যে মানুষ ভাই, মনে হয় যেন ইন্ডিয়াতে যে অনেক মানুষ আছে তার একটা আন্দাজ বা নমুনা করা যায় এখানে আসলেই। দেখতে পাচ্ছেন হিউজ মানুষ আর অনেক বড়। এই দেখেন, এটা দেখে আমি একটু ইউরোপের ফিল পেয়ে গিয়েছিলাম। খুব সুন্দর জায়গাটা দেখতে, আসলে খুব ভালো লাগে। আর ওদের মধ্যে কিছু
ডিসেন্ট ম্যানার আছে, যেটা দেখে আপনি মুগ্ধ করো। যাই হোক, কথা বলতে 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 ভাই আমি চলে আসলাম। আর এই যে ভাই বলতেছিল যে ওই হাওড়ার ঠ্যাং দেখা যাচ্ছে, তো যাই হোক সত্যি দেখলাম হাওড়া ব্রিজেরই। তো আমি ভাইকে কোশ্চেন করলাম যে ভাই ব্রিজ উপরে কেন, উপরে এগুলো কি? তখন ভাই বললো যে এটা তো ব্রিজের পিলার হচ্ছে, পিলার নাই, সমস্ত পিলারই উপরে, সমস্ত পিলার হচ্ছে উপরে। তো দেখেন এই যে এগুলা যে এরা ব্রিটিশটা করেছে ভাই, সম্পূর্ণটা স্টিলের। 140 বছর না কত বছর বয়স হয়েছে, আই ডোন্ট নো, আমাকে ভাই যেটা বললো। তো এই দেখেন এই যে দুইটা পিলার, এই যে নিচে এই দুইটা পিলার, আর ওই পারে নদীর ওই পারে দুইটা পিলার, এই 4টা পিলারের উপরে এটা দণ্ডায়মান, আর কোনো পিলার নেই উপরে, সব হচ্ছে ভাই এই যে টানা এই যে পিলার। তো এগুলো হচ্ছে ভাই সব স্টিলের এবং বড় বড় লোহা মারা, কিন্তু 140 বছরের মধ্যে এখন জং ধরে না, একবার এটাকে রঙও করা হয় নাই। ভাই কি যে বুদ্ধি ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে ভাই বললো যে এখানে আসলে এই শরবতটা খাবেন, সোটা পানি যেটাকে বলে, আসলেই খুব সুন্দর। দেখেন ভাই শরবতওয়ালা ভাই খুব সুন্দর প্রসেস করতেছে। আমরা দুইটা খেলাম, 60 রুপি দিলাম ইন্ডিয়ান। তো যাই হোক, এই যে এটা থেকে যেন পানি বের করলো, এই দেখেন এই পানি দিব, কি পানি, ছোটা পানি দিল। আসলে খুব সুন্দর একটা জিনিস। আপনারা যদি কেউ হাওড়াতে আসেন অবশ্যই এই ভাইয়ের কাছ থেকে শরবত খেয়ে যাবেন, খুব সুন্দর। তো শরবত টরবত খেলাম, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেল, আমরা বিকেলে রওনা করছিলাম। তো দেখেন কি পরিমাণে গাড়ি যাচ্ছে এপার থেকে ওপারে, আর ওপার হচ্ছে বড় বাজার, আর এপার হচ্ছে হাওড়া, ওপার হচ্ছে বড় বাজার। তো এই যে দেখেন শরবতটা কিন্তু আমরা খাওয়া শুরু করলাম ভাই, অস্থির ছিল, অস্থির শরবতটার ফিল ছিল, খুব সুন্দর ফিল ছিল। তো আপনারা আসলে খাবেন। তো এই দেখেন এই উপরে লাইটিং এর ব্যবস্থা আছে, তো অনেক সুন্দর একটা জায়গা ভাই। আর যে এটা দেখলে ওদের মাথায় যে 140 বছর আগে কে যে এই ব্রিজটা করেছে, তার মাথায় কি পরিমাণে বুদ্ধি ছিল আল্লাহ ভালো জানে। তো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, আর এই মানুষ, আর মানুষ দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে বাতাস ভাই, যে বাতাসটা কলিজাটা শীতল করে দেয় একবারে। সবাই ছবি তুলতেছে, কোনো মানুষ এখানে দেখবেন সামনে গেলে যে মানুষ সাইডে বিছনা করে ঘুমায়। এই হাওড়া থেকে দেখেন আর কি নদীর যে অবস্থাটা, খুব সুন্দর। একটা দূরেও একটা ব্রিজ আছে, পাখিরা উড়ে যাচ্ছে, অস্থির একটা জায়গা। এখানে আসলে সবকিছু দেখে আপনার খুব ভালো লাগবে, বিশেষ করে বাতাসের যে ফিলটা, সেটা কিন্তু ভাই অনেক সুন্দর। হ্যাঁ, যদিও নদীটা বেশি না, এই নদীর নিচ থেকে কিন্তু আমাদের ট্রেন গিয়েছিল। এই দেখেন হাওড়া ব্রিজের কালার, হ্যাঁ অনেক সুন্দর কালার, এক এক সময় এক একটা কালার ধরে। এটা ওটা আমি ক্যামেরা বন্দি করলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার, অনেক সুন্দর কালার। তো সবকিছু মিলিয়ে যদি আপনি এখানে আসেন, আপনার মনটা ভালো হয়ে যাবে। আর কি পরিমাণে যে মানুষ। যাই হোক, কথা বলতে বলতে হাওড়া ব্রিজের ওই পার থেকে এপারে কিন্তু আমরা হেঁটে চলে আসছি। এই হচ্ছে হেঁটে এসে দেখি একটা ট্রেন যাচ্ছে, আর ব্রিজের নিচে হচ্ছে ফুলের বাজার। এই যে ফুল বাজার বসেছে দেখছেন, এখানে সব ফুল বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে এখানে। এই যে আপনারা আসবেন এখানে এবং দেখবেন এই যে ফুল বিক্রি হচ্ছে। আর ব্রিজের সাইডে হচ্ছে শঙ্খ, শামুক, বিভিন্ন জাতের শামুক, এই দেখতে পাচ্ছেন। এখানে মানুষ কিন্তু দেখতেছে শামুক। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, ফুটপাতে ইন্ডিয়া, আমাদের দেশে যে ওই যে হরিণের যে নাভি যেটাকে বলি বা কস্তুরি বলি, দেখেন আমার হাতে, এটা কিন্তু হরিণের কস্তুরি। তো এই কস্তুরিটা আসলে কি আমি জানি না, তবে শুনছি এটা অনেক দামি, কিন্তু ইন্ডিয়াতে এটি ফুটপাতে পাওয়া যাবে, বুঝতে পারছেন। ইন্ডিয়াতে এটি ফুটপাতে পাওয়া যায়, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো এটি হচ্ছে কস্তুরি, যে হরিণের নাভি। আসলে কতটা সত্য আমি জানি না, বাট আমাদের দেশে এটা অনেক দামি একটা জিনিস। এই হচ্ছে ভিডিও ছিল। তো যাই হোক, এই আরো অনেক কিছু আছে মুদ্রা টুটা। তো যারা ভিডিওটি দেখছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ, আপনাদের ধন্যবাদ। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।